ঈদুল ফিতরের দিন আল্লাহর নবীর সাহাবী হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ করতেছে, মত বিনিময় করতেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো সবাইকে দেখতে পায়, কিন্তু আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পায় না। কোথায় গেল ওমর, কোথায় গেল ওমর? তালাশ করতে করতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। যাওয়ার পরে দেখতেছি ছোট্ট একটা ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। কে জানি ঘরের ভিতর থেকে ফিকরে ফিকরে কাঁদতেছে। কান্নার আওয়াজ শুনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে বাকি রইল না ঘরের ভিতর কে কান্না করতেছে। কোরআন আনলেন, সালাম দিলেন, অনুমতি চাইলেন। কিছুক্ষণ পর ঘরের দরজা খোলা হলো। আমিরুল মুমিনিন বের হয়ে আসলো, বলতেছে আবু হুরায়রা। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমিরুল মুমিনিন, আজকে ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন, আপনি কান্না করতেছেন কেন? আপনার কি হয়েছে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবু হুরায়রা, ঈদের দিন, খুশির দিন তো তাদের জন্য যারা ঈমানের সাথে পুরো 1 মাস রোজা রাখছে। রোজা তো রাখলাম ঠিক আছে, কিন্তু যে ব্যক্তি রমজান পেয়ে নিজেদের গুনাহগুলো মাফ করে নিতে পারল না, সে হতভাগা। আমি জানি না আবু হুরায়রা, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে মাফ করছেন কিনা। না জানি আমি কাদের কাতারে শামিল হইলাম। আল্লাহ রব্বুল আলামিন আমাকে ক্ষমা করেছে কিনা আমি জানি না, যার কারণে আমার ভয় হচ্ছে, এই জন্য আমি কান্না করতেছি।